আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুর রহমান বলছি রহমান ডেন্টাল কেয়ার থেকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আঁকাবাঁকা দাঁত সোজা করার পদ্ধতি। তো আঁকাবাঁকা দাঁত সোজা করার জন্য আমরা সাধারণত দু ধরনের ট্রিটমেন্ট সাজেস্ট করি। একটা হলো ট্রেডিশনাল ডেন্টাল ব্রেসেস, আরেকটা হলো ক্লিয়ার অ্যালাইনার। ডেন্টাল ব্রেসেস সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। ডেন্টাল ব্রেসেস কারণ আমাদের আশেপাশে আমরা অনেক রোগীকে দেখি যে দাঁতের মধ্যে এক ধরনের তার ফিক্স করে ট্রিটমেন্ট চলছে। সাধারণত এই ট্রিটমেন্টটাকে ফিক্সড অর্থোডন্টিক ট্রিটমেন্ট বা ডেন্টাল ব্রেসেস বলা হয়ে থাকে। তো ডেন্টাল ব্রেসেসের বেশ কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, আর সবচেয়ে আধুনিক পদ্ধতি হলো ক্লিয়ার অ্যালাইনার। ক্লিয়ার অ্যালাইনার এটারও বেশ কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। আজকে আলোচনা করব ক্লিয়ার অ্যালাইনার এবং ডেন্টাল ব্রেসেসের কোনটার কি সুবিধা কি অসুবিধা এই নিয়ে। আশা করি সাথে থাকবেন। ব্রেসেস সম্পর্কে আসলে নতুন করে তেমন বলার কিছু নেই, বিষয়টা আমরা কম বেশি সবাই জানি। এই ট্রিটমেন্টে একটা তার দাঁতের উপরে এক ধরনের ব্র্যাকেটের মাধ্যমে ফিক্স করা থাকে, যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এভাবে এই তার ফিক্স করার মাধ্যমে এতে বিভিন্ন ধরনের ইলাস্টিক, রাবার বা অনেক ক্ষেত্রে স্প্রিং ব্যবহার করা হয়, যেটার মাধ্যমে আঁকাবাঁকা দাঁত ধীরে ধীরে সোজা হয়ে তার নিজ অবস্থানে চলে আসে। আর ক্লিয়ার অ্যালাইনার এটা সম্পূর্ণ নতুন একটা কনসেপ্ট, যদিও এটা দীর্ঘদিন যাবৎ চিকিৎসা দেশে বাইরে হয়ে আসছে, বাংলাদেশের ক্ষেত্রে তুলনামূলক এটা নতুন বলা যায়। এখানে আপনার এক ধরনের প্লাস্টিকের ট্রে তৈরি করা হয়ে থাকে, যেমনটা আপনি এখানেও ছবিতে দেখতে পাচ্ছেন। এই ট্রের মাধ্যমে দাঁতগুলো আস্তে আস্তে তার নিজ অবস্থানে চলে আসে। এটা দিনে অন্তত 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা রোগীর অবশ্যই পরে থাকতে হবে। ব্রেসেসের সবচেয়ে বেশি কমপ্লেনটা যেটা আমাদেরকে রোগীরা দিয়ে থাকেন সেগুলো হলো ব্রেসেসটা আসলে রিমুভেবল না, মানে এটা যদি একবার চিকিৎসক আপনাকে পরিয়ে দেন সেক্ষেত্রে এইটা আর খোলার কোনো অপশন থাকছে না। যতদিন আপনি চিকিৎসার মধ্যে আছেন, চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত এটা আপনার মুখেই থাকবে। তো আপনি দাঁত পরিষ্কার বলেন, খাবার দাবার বলেন, এগুলো সবকিছুই আপনার এটা পড়া অবস্থাতেই করতে হবে। এটা একটা অসুবিধার দিক বলা যায় ব্রেসেস ট্রিটমেন্টের। আর এতে যখন বিভিন্ন ধরনের তার বা ইলাস্টিক ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে তারের ক্ষেত্রে অনেক সময় তারের কোনো সূচালো অংশ অনেক সময় গালে লেগে ক্ষতর সৃষ্টি হয়। এটা অনেকের জন্য একটু বিরক্তিকর, রোগীরাও অনেক সময় এতে কষ্ট পেয়ে থাকেন। এছাড়া ব্রেসেসের আরেকটা বিষয় আছে, যেটা হলো আমরা চিকিৎসকরা যখন একটা রোগীকে ব্রেসেস চিকিৎসার জন্য কনভিন্স করি তখন আমরা রোগীদেরকে বোঝাতে সক্ষম হই আপনার দাঁত আঁকাবাঁকা যেটা আছে বা ফাঁকা আছে সেটা আপনার ধীরে ধীরে চিকিৎসা শেষ হওয়ার মাঝখানে এটা সোজা হয়ে যাবে। কিন্তু আসলে সোজা হওয়ার পরে তার দাঁতটা কোন অবস্থানে আসবে বা কেমন দেখাবে এই সম্পর্কে আমরা তাকে একটা মৌখিক ধারণা দিতে পারি, কিন্তু আসলে বাস্তবিকভাবে আমরা কোনো কিছু রোগীকে সাধারণত দেখাতে পারি না। অন্যদিকে আমি যদি ক্লিয়ার অ্যালাইনারের কথা বলি, ক্লিয়ার অ্যালাইনার তৈরি করতে গেলে আমরা যেটা করি, এক ধরনের ডিভাইস আছে যেটাকে বলা হয় ইন্ট্রাওরাল স্ক্যানার। এই ইন্ট্রাওরাল স্ক্যানারটা খুব আধুনিক একটা ডিভাইস। এটা কম্পিউটারের সাথে কানেক্ট করে আমরা যেটা করি, রোগীর মুখের একটা 3D মডেল কম্পিউটারে তৈরি করি, যেমনটা আপনার পাশে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরকম একটা 3D মডেল আমরা তৈরি করি। এই 3D মডেল তৈরি করে এই 3D মডেলটাকে অ্যানালাইসিস করে এবং এইটাতে কোন দাঁত কোথায় আছে, কোন দাঁতের অবস্থান কোথায় যাবে, কোন দাঁতটা কোথায় ফাঁকা আছে, কোথায় ফাঁকাটা বন্ধ করতে হবে, কোন দাঁতের সাথে আসলে কামড় লাগবে, তো এই সকল বিষয়ে আমরা কম্পিউটারের মাধ্যমেই নির্ধারণ করি। এখানে চিকিৎসকদের প্যানেল থাকেন, প্যানেল চিকিৎসকগণ এই ট্রিটমেন্ট প্ল্যানগুলোকে রিভাইজ করেন, যে চিকিৎসা পদ্ধতিগুলো নির্ধারণ করেন। তারপরে আসলে এই কম্পিউটারের মাধ্যমে এগুলো ক্লিয়ার অ্যালাইনার প্রিন্ট করা হয়। অনেক সময় রোগীরা জিজ্ঞেস করে আসেন ছবিতে বা বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন ছবি বা ভিডিও ঘাটাঘাটি করে তারা একটা ধারণা নিয়ে আসেন যে এইটা একটা ট্রে, আমি উপরে বা নিচে পড়লাম, এটাই আমার দাঁত সোজা করে দিবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো না, আপনার একটা সেট কখনোই আপনার আঁকাবাঁকা দাঁত সোজা করতে সক্ষম না।
এই ক্লিয়ার অ্যালাইনার যখন করা হয় রোগীদের, আমরা প্রথম স্ক্যানের পরেই যখন রিপোর্টটা পাই, রিপোর্টে আমাদের উল্লেখ থাকে যেখানে আসলে কত সেট ক্লিয়ার অ্যালাইনার লাগবে, আপনার উপরের ক্ষেত্রে কতটা, নিচের দাঁতে কতগুলো। তো এইটার সংখ্যা নির্ধারণ করে আমরা সেট তৈরি করি। সেই সেট তৈরি করে কত সেট রোগীকে ব্যবহার করতে হবে, সেট বলতে বোঝাচ্ছি আমরা একটা উপরের দাঁতে পড়বে, একটা নিচের দাঁতে পড়বে, এরকম কটা সেট লাগবে, তার উপর এরকম যতগুলো সেট লাগবে সেগুলো ব্যবহারের পরই আসলে দাঁতগুলো তার নিজের অবস্থানে চলে আসবে। এখন আসি ক্লিয়ার অ্যালাইনারের সুবিধাগুলো কি কি। ক্লিয়ার অ্যালাইনার সবচেয়ে বড় সুবিধা হলো ক্লিয়ার অ্যালাইনার আসলে ক্লিয়ার, মানে এইটা ট্রান্সপারেন্ট হয়, মানে এর ভেতর থেকে এটা যদি রোগী পড়ে থাকে এর ভেতর থেকে রোগী দাঁতগুলোকে দেখা যায়, ফলে রোগীর যে আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা হচ্ছে বা রোগী যে কিছু পড়ে আছে এইটা সাধারণত চোখে খুব একটা বোঝা যায় না, খালি চোখে অন্তত বোঝা যায় না। সাধারণত অন্যান্য মানুষ খুব ভালোভাবে খেয়াল না করলে তার আশেপাশে মানুষ কেউ ধরতে পারবে না তার আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা হচ্ছে। এইটা হলো ক্লিয়ার অ্যালাইনারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। সেক্ষেত্রে আমরা বলতে পারি ক্লিয়ার অ্যালাইনারের অ্যাডভান্টেজ হলো এটা মোর অ্যাস্থেটিক, মানে এইটা আপনার দেখতে খারাপ লাগে না। অনেকের ব্রেসেস নিয়ে কমপ্লেন যে থাকে যে ব্রেসেসটা দেখা যায় দেখতে খারাপ লাগে, সেইটার ক্ষেত্রে বিবেচনা করলে, সেই কমপ্লেনের কথা বিবেচনা করলে ক্লিয়ার অ্যালাইনার এইটা আপনার দেখে বোঝা যায় না, তো এইটা মোর অ্যাস্থেটিক। দ্বিতীয় হলো আরও একটা যদি সুবিধা আমি বলতে চাই, এটা সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়, ক্ষেত্রে বিষয়টা এখানে এআই প্রযুক্তিও ব্যবহার করা হয়ে থাকে, ফলে এইখানে যে রেজাল্ট আপনার আসবে ট্রিটমেন্ট শেষ করে সেইটা আপনি প্রথমেই দেখতে পাবেন। কিভাবে? এইটা কম্পিউটারে যেহেতু আমরা বলছি একটা 3D মডেল তৈরি করি, আমরা এই 3D মডেলটাকে অ্যানালাইসিস করে এই কোন দাঁত কোন অবস্থানে সরবে, কোন দাঁত কতটুকু সরাবো আমরা, কোথার ফাঁকা কতটুকু আমরা ক্লোজ করব, এবং ফাইনালি দাঁত কোন অবস্থানে আসবে সেইটা আমরা শুধু প্রিডিক্ট করি না, এইটার একটা 3D মডেলও আমরা পেয়ে যাই। তো রোগীকে আমরা সেভাবে করে 3D মডেলটাকে শো করে তাকে বুঝিয়ে দিতে পারি এবং তাকে দেখিয়ে দিতে পারি যে আপনার চিকিৎসা শেষ করার পরে আপনার দাঁত ঠিক কোন অবস্থানে আসবে। এখন পদ্ধতি দুটোই আসলে কার্যকরী। সেক্ষেত্রে রোগীদের এই দুটো ধরনের চিকিৎসা পদ্ধতির মধ্যে কোন ধরনের চিকিৎসা পদ্ধতিতে যাবেন সেটা অনেকটা নির্ভর করে হলো চিকিৎসকের পরামর্শের উপর, আর দ্বিতীয় হলো আপনার যে খরচ হবে সেটার উপর। ক্লিয়ার অ্যালাইনারের ক্ষেত্রে আসলে খরচটা নির্ভর করে আপনার টোটাল কত সেট অ্যালাইনার ব্যবহার করতে হবে সেটার উপর। যদি আপনার অ্যালাইনারের সেট বেশি লাগে সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার খরচটা বৃদ্ধি পাবে, কিন্তু ব্রেসেসের ক্ষেত্রে মোটামুটি একটা রেঞ্জ বলা যায় যে এই খরচটার ভেতরে আপনার টোটাল আঁকাবাঁকা দাঁত সোজা হয়ে যাবে। তাই এই খরচের বিষয়গুলো জানতে প্রাথমিকভাবে আমরা যেটা করি, দাঁতের কিছু ছবি আমরা তুলি, দাঁতের বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁত কোথায় কোন অবস্থানে, কামড় দেওয়া অবস্থায়, উপরের চোয়ালে দাঁতের কোন অবস্থান আছে, নিচের চোয়ালে কোন অবস্থান আছে, এবং ফেস প্রোফাইল, ফেসটাকে সামনে থেকে আমরা কেমন দেখছি, সাইড থেকে কেমন দেখছি, কর্নার করে কেমন দেখছি, রোগী হাসলে কতটুকু দাঁত দেখা যাচ্ছে, এগুলো সব কিছু আমরা একটা রেকর্ড রাখি। তো এই রেকর্ডের উপরে নির্ভর করে আমরা প্রাথমিক একটা ধারণা দিতে পারি যে হ্যাঁ আপনার 10টা সেট লাগবে বা 15টা সেট লাগবে। তারপরে যখন রোগী মোটামুটি সম্মত হন যে না ঠিক আছে আমি 10টা সেট বা 15টা সেট হলে আমি ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারবো, সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে যেটা করি স্ক্যানার কল করি, স্ক্যানার কল করে আমরা ইন্টারনাল স্ক্যানটা কমপ্লিট করে ফেলি। ইন্টারনাল স্ক্যান কমপ্লিট হয়ে গেলে তাহলে রোগীর যখন রিপোর্ট আসবে, রিপোর্টে অ্যাকুরেট সংখ্যা উল্লেখ থাকে যে আপনার টোটাল কত সেট লাগবে। যদি আমরা তাকে ধারণা দিই যে আপনার 15 থেকে 20 সেটের মধ্যে আসতে পারে, তখন রিপোর্ট আসলে বোঝা যাবে যে হ্যাঁ এক্স্যাক্ট তার 18টা সেট লাগবে, তখন টোটাল খরচটা আমরা সেভাবে করে নির্ধারণ করে দিই। এখন রোগীরা অনেক সময় প্রশ্ন করেন যে এই টোটাল 18টা সেট লাগবে, ডক্টর সাহেব এই 18টা সেটের পেমেন্ট কি আমার একবারে করতে হবে? উত্তর হলো না। 18টা সেট যদি কথার কথা আপনার লাগে, সেই ক্ষেত্রে 18টা সেটের পেমেন্ট আপনাকে একবারে দিতে হবে না। আপনি এইটাকে প্রয়োজনে আমরা ভাগ ভাগ করে আমরা প্রিন্ট করতে পারি। যেমন যদি কারো 18টা হয়, আমি 9 সেট প্রথমে প্রিন্ট করলাম, এই 9টা সেট উনি ব্যবহার করতে লাগলো। সাধারণত প্রতি 21 দিন অন্তর আমরা প্রথম সেট চেঞ্জ করে দ্বিতীয় সেট পড়ার কথা বলি। তবে দেখা যাচ্ছে যে অনেক সময় রোগী যদি দেখা যাচ্ছে প্রথম সেটটা একটা সেট যখন পড়তে হয় আসলে, তখন আপনার এটা রোগীকে কমপক্ষে আপনার 22 ঘন্টা ব্যবহার করতে হয়।
22 ঘন্টার মধ্যে উনি 2 ঘন্টা মানে টোটাল একটা দিনে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে উনি 22 ঘন্টা মিনিমাম এটা ব্যবহার করবে। 22 ঘন্টা ব্যবহার যদি কম করে, এটা আসলে আমাদের হাতে থাকে না। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। রোগী যদি কথার কথা 15 ঘন্টা ব্যবহার করলো, বাকি সময়টা উনি ব্যবহার করছেন না, জিনিসটা অবহেলা করলো, সেই ক্ষেত্রে 21 দিন পরে যে আমার প্রথম সেটটা ট্রিটমেন্ট শেষ করে দ্বিতীয় সেটটা উনি ব্যবহার করবে, সেইটা উনি ব্যবহার করতে পারবে না। তখন এই প্রথম সেটটাও আরও বেশ কিছুদিন পরে দাঁতটা নতুন অবস্থানে নিয়ে এসে তারপরে দ্বিতীয় সেটটা তার ব্যবহার করতে হবে। এতে চিকিৎসা ডিলে হয় এবং ক্ষেত্র বিশেষ চিকিৎসার খরচও বেড়ে যেতে পারে। এখন আপনি দুটো পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে চিকিৎসায় যাবেন সেটা অনেকটাই নির্ভর করে হলো আপনার চিকিৎসক এর মতামত এবং আপনি কতটা ট্রিটমেন্ট খরচ অ্যাফোর্ড করতে পারবেন তার উপর। স্বাভাবিকভাবে ক্লিয়ার অ্যালাইনার যদি করেন সেক্ষেত্রে চিকিৎসার খরচ একটু বেশি হতে পারে। ব্রেসেসের ক্ষেত্রে চিকিৎসার খরচ তুলনামূলক কম হয়। এবার আসুন দাঁতের চিকিৎসার ক্ষেত্রে ক্লিয়ার অ্যালাইনার যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে কিভাবে রোগী বুঝতে পারবেন তার দাঁতগুলো সোজা হলে কেমন দেখাবে। সেক্ষেত্রে আমরা একটা রিপোর্ট বিশ্লেষণ করি, তাতে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে আসলে রোগী কীভাবে বুঝতে পারেন যে তার আঁকাবাঁকা দাঁত সোজা হলে চিকিৎসা শেষে তার দাঁতগুলো কেমন দেখাবে। সম্মানিত রোগী তার স্ক্যানের রিপোর্ট দেখতে পাচ্ছি। স্ক্যানের রিপোর্টে এখানে লেখা আছে অ্যাক্টিভ অ্যালাইনার্স 32 U16 L16 মানে উপর আপার 16 মানে উপরে দাঁতের জন্য অ্যালাইনার লাগবে 16টা, নিচে 16টা, মানে টোটাল উপর নিচ মিলে 16টা সেট লাগবে। এছাড়াও আরও কিছু জিনিস থাকে এখানে, যেমন রিটেইনার থাকে, অ্যাক্টিভ টেমপ্লেট থাকে, অ্যাটাচমেন্ট টেমপ্লেট থাকে। তো এগুলো ভিন্ন বিষয়। এটা দেখাতে চাচ্ছি এখানে কিছু মডেল থাকে, দাঁতের কোথায় অ্যাটাচমেন্ট থাকবে, ট্রিটমেন্ট প্রি ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্টের আগে কি অবস্থানে থাকে, ট্রিটমেন্ট শেষ করলে দাঁতের অবস্থান কোথায় আসবে, এটার সাইড ভিউ, ফ্রন্ট ভিউ সবই এখানে দেওয়া থাকবে। উপরে আপার ভিউ থাকে, লোয়ার ভিউ থাকে, মানে দাঁতগুলো উপর থেকে বা নিচ থেকে দেখলে আমরা কিভাবে দাঁতের অবস্থান কোথায় ছিল কোথায় আসবে সেটা আমরা দেখতে পাবো। এখানে কিছু আইপিআর শিট থাকে, এগুলো টেকনিক্যাল বিষয়, এগুলো আপনার চিকিৎসক যার কাছে চিকিৎসা করবেন তিনি এই বিষয়গুলো দেখে চিকিৎসাটা সেভাবে করতে পারবেন। আপনাদেরকে মেইন যেটা দেখাতে চাচ্ছি এখানে রোগীর একটা কাস্টমাইজ ট্রিটমেন্ট প্ল্যান থাকে। এখানে চাইলে রোগী, যেটা বলছিলাম, রোগী তার বর্তমান অবস্থা এবং চিকিৎসার পরে তার দাঁত কোথায় আসবে সেটা উনি দেখতে পারবেন। এখানে আমরা একটা 3D মডেল দেখতে পাচ্ছি, এটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারি চাইলে, ঠিক আছে। এইটা আমাদের উপরের দাঁতগুলোকে আমরা আলাদা দেখতে পাচ্ছি, নিচের দাঁত যদি হয় সেটাকেও আমরা আলাদা দেখতে পাচ্ছি, নিচের দাঁত কোথায় কোন অবস্থানে। এখানে নীল যেগুলো দেখা যাচ্ছে এগুলো দাঁতের অ্যাটাচমেন্ট। এটা আসলে অনেক চিন্তা করতে পারেন এগুলো কি, এগুলো আসলে খুব একটা মেজর কিছু না, এটা আপনার খুব একটা দেখা যাবে না, কারণ এখানে নীল করে আপনাকে বোঝানো হয়েছে। আমরা চাইলে এগুলোকে বাদ দিয়ে দিতে পারি, চাইলে এখানে হোয়াইট দাঁতের কালারে থাকে, এগুলোকে এরকমই দেখা যাবে, এর থেকে বেশি কিছু দেখা যাবে না। আচ্ছা, এখন আমরা দেখতে যাচ্ছি যে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসায় দাঁতের অবস্থানগুলো পরিবর্তন হচ্ছে, এটা আমরা কিভাবে বুঝবো। আমরা এখানে দেখা যাচ্ছে 16টা স্টেপ আছে, 16টা স্টেপের মাধ্যমে আমরা যদি যাই, দেখেন দাঁতের অবস্থানগুলো মাঝখানে খেয়াল করলে বুঝবেন মাঝখানে দাঁতের অবস্থানটা পরিবর্তন হচ্ছে। এখন যদি আমরা স্টেপ বাই স্টেপ যাই, প্রথমে স্টেপ 0 বলতে আমরা দাঁতের শুরুতে যখন চিকিৎসা করব তখন তার দাঁতের অবস্থান কোথায় ছিল, প্রতিটা ধাপ আগাচ্ছি আমরা, ঠিক আছে। 5 নম্বরের স্টেপ, 6 নম্বরের স্টেপ, দাঁতের অবস্থান কিন্তু খেয়াল করে দেখেন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হতে হতে 15 নম্বরের স্টেপ, 16 নম্বরের স্টেপে তার চিকিৎসা মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা আমরা প্রথমেই বুঝতে পারবো এবং রোগীকেও প্রথমে দেখিয়ে দিতে পারবো। রোগী যদি সম্মত হন যে বা স্যাটিসফাইড থাকেন যে না আমার দাঁতের চিকিৎসা শেষে এই অবস্থানে আসলে আমি সন্তুষ্ট হব, সেই ক্ষেত্রে রোগী চাইলে চিকিৎসা শুরু করতে পারেন। আর যদি রোগী মনে করেন যে না এটাতে আমি সন্তুষ্ট না, তাহলে উনি স্ক্যানের পরে চাইলে উনি চিকিৎসাতে নাও যেতে পারেন। এটা তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা প্রথমেই এই রোগীর চিকিৎসা এবং তার চিকিৎসার পরের অবস্থা সম্পর্কে রোগীকে প্রথমেই আমরা দেখিয়ে দিতে সক্ষম হই। আজকে এ পর্যন্তই। আঁকাবাঁকা দাঁত সোজা করার বিষয়ে যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, নিচে কমেন্ট বক্সে আপনি প্রশ্নগুলো করতে পারেন, অথবা ইনবক্সে নক করে আমাকে প্রশ্নগুলো জানাতে পারেন। আমি চেষ্টা করব যত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
সবাইকে ধন্যবাদ।